উম্মত, সমস্ত নবীদের সরদারের উম্মত, উম্মতের বিচার করবে। ইস্তেমারা আমাদের জয়পুরহাটবাসীর কাছে বিশেষ করে 3 নম্বর ওয়ার্ড জয়পুরহাট পৌরসভার কাছে বাসীদের কাছে অনেক একটা জনপ্রিয় ইসলামিক কালচার বিশেষ করে মানে যেখানে আসলে একটা আতিথ্য বন্ধন বা মেলাকে কেন্দ্র করে যেমন কিছু আছে বা ঈদের পূজাকেই সনাতন ধর্মাবলম্বীদের ওই প্রোগ্রামটাতেও আসে। ওই পরিমাণ বোঝের উপরে টাকা যে পুরো যেটা দরকার হয়েছে আল্লাহ তাকে রাখবে। যখন এই টাকা যাচ্ছে এই টাকাটা আমার সামনে পেশ করা হয়, ওই টাকাগুলো যদি আমি আপনাকে আমি ব্যবহার করবে না, সবাই করবে না। ওনারা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কারণ বলে আমরা ওই নবীর উম্মত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের জন্য দোয়া করতে আমাদের জন্য করে নাই? সুসংবাদ কি সাহাবাদের দিতেন, আমাদেরকে দেন নাই? আমার ভাইকে সালাম, ভাইকে সালাম 3 বার 4 বার সালাম দিচ্ছে, সাহাবারা তো খুশি। তোমাদেরকে বলি নাই, কাদেরকে বলছে? আপনাকে আমাকে বলা হয়েছে। মেরে মোহতারাম, আল্লাহ আমাকে যতটুকু জান দিচ্ছে, যতটুকু মাল দিচ্ছে, যতটুকু দুনিয়ার হায়াতে আল্লাহ রাখে, জানা তো নাই। আমি তাবলিগের চিল্লা দিয়েছিলাম এদের সবকিছু বাসা থেকে জাস্ট 5 মিনিটের আদর্শ পাড়া থেকে মাকড়াজে প্রতি বৃহস্পতিবার করে আবার ওই জন্য পাশে কিছু পাঠ হয়েছে এটার পিছনে আল্লাহ আমাকে যতটুকু তুমি জান দিচ্ছ, যতটুকু মাল দিচ্ছ, যতটুকু সময় দিচ্ছ আল্লাহ আমি লাগাবো, এটার জন্য নিয়ত করি কাঁদি, আল্লাহকে ব্যবহার করবেন না। সাহাবায়ে কেরাম মেরে মোহতারাম এই জানমালকে লাগাইবার জন্য কোনো ওজর পেশ করেন নাই। আবার ওই যে ওই পাশে অনেক যখন দিনের কোনো টাকাটা আসছে আর ওই টাকাটার সামনে বলছে এখন সময় নাই, পারবো না, এই সমস্যা, এই কথা একজন সাহাবা বলে নাই, এই কথা বুড়ি বুড়ি হাজার হাজার বলছেন মুনাফিকরা। দিনের টাকাটার সামনে ওজন পেশ করছে পুরো পরিবার আসলে মুমিন আল্লাহ দিনে চাই আখেরাতে ভয় চলে আসছে, সেই দিনের টাকাতে পুরো ওজন পেশ করবে না। জানার মালকে আচ্ছা এলাম আসেন আবেগের জায়গা ভালোবাসা আমাদের সিলেট ফ্যাক্টরিতে যে বিশ্ববিদ্যালয়তে দেওয়া পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তৎকালীন ম্যাডাম জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে আপসীর নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা, তিনি হচ্ছে গার্লস ক্যাডেট কলেজে ম্যান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এটাকে পরবর্তী ইউনিভার্সিটি করার জন্য আন্দোলন চলতেছিল। এটাকে বিশ্ববিদ্যালয় হয়েও যেত যদি বিএনপি সরকার আমাদের প্রিয় রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসতো। এগুলো না থাকার কারণে খাদেমবাজ মিসাইল সংসদে পাস করে বিলও পাস করে টাকা ব্যবসা করে দিচ্ছে কিন্তু আশা করা যায় ইনশাল্লাহ হবে। আজকে আমরা ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে আমরা এখন যাচ্ছি।
এই জমা হওয়া তো রুহু জগতে আল্লাহ জমা করছিলেন, সবাইকে জমা করতেন। কয়দিন আগে রুহু জগতের ইস্তেমা এরপর থেকে জমা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখের করে গেছেন, আরাফার ময়দানে জমা করে গেছেন। আমরা ওই জমা হওয়াটা কি চিন্তা করার জন্য ইস্তেমা। আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করে তাদেরকে তশকিল করছে না করে নাই? যার যার ঘরে চলে যাবে তশকিল করছেন, যার যা ছিল যেটা নিয়ে হাজির হয়েছে ওটা নিয়ে সারা দুনিয়া চিন্তা করার জন্য বের হয়ে গেছে, না যাই নাই? আজকে আমরা তো এরকম জমা হয়ে গেছি, এখান থেকে দেশের বিদেশের যে টাকাটা আমাদের সামনে আমাদের বড় পেশ করে ওই টাকাটার উপরে মেরে মোহতারাম আমি পারবো কিনা এটা কে জানে? বকবাদী বিশেষজ্ঞ আমার হাতে ক্ষমতা আছে নাকি? আওয়াজ করি আমি আমেরিকার কি বলবো করবো এটা কেউ বলতে পারবে? তো সাহাবায়ে কেরামের মতো নবীজি জমা করার পরে তাদেরকে যে তাশকিল করছে, তাশকিল লাভবাই বলছে, আল্লাহ তাদেরকে ব্যবহার করছে। আজ আমরা ওরকম জমা হয়ে গেছি। আমরা যদি তাশকিল লাভবাই বলি যে ইনশাআল্লাহ আমরা নিয়ত করিনি, আমরা তাশকিল লাভবাই বলি, তো আল্লাহ আমাদেরকে কবুল করবে কিনা বলে? এই জন্য ইনশাআল্লাহ আমাদের বড়রা মাগরিবের বাইরে বলে যখন তাশকিল হবে আমাদের দেশে বিদেশে যেখানের জন্য বলে, যতদিনের জন্য বলে, যখন বলে তখন ইনশাআল্লাহ আমি সাহাবায়ে কেরামের মতো ভালো করে শুনে রাখেন, তার সাথে তার কালিম মিলাবে, তার সাথে তার হাসুল হবে, দুনিয়াতে সাহাবাদের সাথে মিলবে, তো সাহাবাদের মতো সাহায্য শিখা মনে হলো তাদের পক্ষে এই জন্য ইনশাআল্লাহ মাগরিবের পরে তাশকিলের সময় আমি ইনশাআল্লাহ দেশের জন্য বিদেশের জন্য যতদিনের জন্য আমি ইনশাআল্লাহ সাহাবাদের মতো নিয়ত করবো, ওই আরাফার ময়দানের মতো টাকার জন্য আমি তৈরি হবো। ব্যবহার কবুল চারটা আরো ভরে যাবে শুক্রবার নামাজের সময়। বলে ইনশাআল্লাহ দাঁড়ায় বলে যতদিনের জন্য বলে যেখানে বলে আমি ইনশাআল্লাহ চলে আসছি আমার জান মালকে অনন্তকাল আখিরাতে দিতে লাগাবো। ইনশাআল্লাহ তৈয়ার। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই মনে আশা পুরা করেন, সবাই যে যে টাকাদের উপরে তৈরি হবে আল্লাহ গায়েব থেকে টাকাটা পুরা করার তৌফিক দিয়ে দেন। আস্তে আস্তে সমাগম বেশি সামনে আমাদের বিশ্ব ইজতেমা, ওই ইজতেমার কামিয়াবির জন্য আমাদের বের হইতে হবে। সারা দুনিয়ার মেহমানরা অলরেডি চলে আসতেছে। হযরত আমরা ঘরে বসে থাকবো নাকি? বয়ান করবে এই জন্য যে যে ক্ষেত্রে বসে ইউনানের থানায় যে তশকিলের তফসিল হবে ওখানে নিজের থেকে ভাই নাম লিখে দিব, যে নিজের থেকে নাম লেখাবে তার সাহায্য আর একজনের ধরে লাগাবে, এক হবে না। এক হবে বলে যে নিজের থেকে নাম লেখাবে তার মিল সাহাবাদের সাথে মিলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের বয়ান শেষ হলো। ইনশাআল্লাহ আমরা এখন আমাদের জাতীয় আমরা ধরা করি তিন তসবির ইহতিমাম করি।